প্রতিবার একই রকম মাছের ঝোল না বানিয়ে এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। এই মাছের রেসিপিটি বানানো যেমন সহজ, তেমনি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি এই রেসিপিটি বানিয়ে ফেলা যায়, আর এর স্বাদ একটু ডিফারেন্ট হয়। বন্ধুরা, আপনারা তো মাছের রেসিপি অনেক রকম বানিয়েছেন, তবে আমার মতন করে যদি একবার বানান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এইভাবে যদি রান্না করে আপনারা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে পরিবেশন করেন, তাহলে ছোট থেকে বড় সবাই সোনামুখ করে তৃপ্তি সহকারে চেটেপুটে খেয়ে নেবে। যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন, তাদের কাছে অনুরোধ করছি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, যাতে কিনা কোনো স্টেপ মিস না হয়ে যায়। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের মাছের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আমি এখানে 5 পিস মাছ নিয়ে নিয়েছি, পেটি গাদা মিলিয়ে। আপনাদের পছন্দ অনুযায়ী সেইভাবে আপনারা মাছটা নিয়ে নেবেন। মাছটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর ভালো করে জল ঝরিয়েও নিয়েছিলাম। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, হাফ চামচ এরকম লঙ্কা গুঁড়ো, আর হাফ চামচ এরকম সর্ষের তেল দিয়ে আমি সব মাছগুলোকে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমাদের খুব খেয়াল রেখে এই কাজটা করে নিতে হবে। আর এখানে খেয়াল রাখতে হবে যে মাছের সমস্ত গায়ে এইসব উপকরণ যেন খুব ভালো করে লেগে যায়। অর্থাৎ আমরা মাছগুলোকে যদি এইভাবে ম্যারিনেট করে নিই, তাহলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাই আমি মাছগুলোকে ভালো করে এইভাবে ম্যারিনেট করে নিয়েছিলাম, আর এটাকে রেখে দিয়েছিলাম প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। আপনাদের হাতে যদি টাইম থাকে তাহলে আর একটু বেশিও রেখে দিতে পারেন। এবারে আমি মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি 2 থেকে 3 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দেবো। আমি রান্নাটা সর্ষের তেলে করব। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে তাতে সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে তেলটাকে বেশ ভালো করে কড়াইয়ের গায়ে মাখিয়ে নিলাম। এই নুন দিয়ে দিলে কড়াই গায়ে মাছগুলো লেগে যায় না। নতুন রাঁধুনিদের জন্য এটা ছোট্ট টিপস। এবারে গরম তেলের মধ্যে আমি এক এক করে সমস্ত মাছ দিয়ে দিলাম। এবারে অপেক্ষা করব এক পিঠ ভাজা হওয়ার জন্য। এই মাছটা কিন্তু বেশি ভাজা হলে এই তরকারিটা খেতে মোটেও ভালো লাগবে না। বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, আবার খুব বেশি হালকা ভাজারও দরকার নেই। দেখুন আমি ঠিক কিভাবে ভেজে নিচ্ছি। আমার এক পিঠ হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দিলাম। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকে, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। দেখুন মাছগুলো ঠিক আমাদের এইভাবে ভাজা করে নিতে হবে। আমি এবারে মাছগুলোকে এক এক করে তেল ঝরিয়ে তুলে রেখে দিলাম। এবারে এই মাছ ভাজা তেলে আমি 10-12 কোয়া রসুন কুচি দিয়ে দেবো। রসুনটা ঠিক আমাদের এইভাবে কুচি করে নিতে হবে। রসুনটা ঠিক একটুখানি ভাজা হয়ে গেলে আমি আগে থেকে একটা বড় সাইজের পেঁয়াজ, দেখুন ঠিক এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ কুচি আর রসুনটাকে ভালো করে আমি তেলের সাথে ভাজা করে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না। ওটা কিন্তু অলে দিয়ে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য দেখুন কথা বলতে বলতে আমার পেঁয়াজটা ঠিক এইভাবে হয়ে এলে আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। আমি এখানে হাফ চামচ জিরে গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এই গুঁড়ো মশলাগুলো তেলের সাথে 1-2 বার নাড়াচাড়া করে নিয়ে আমি তাতে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে কিনা আমার এই গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। আর তেলের সাথে যদি আমরা এরকম গুঁড়ো মশলা একটু নাড়াচাড়া করে নিই, তাহলে তরকারি কালারটা কিন্তু ব্যাপক আসে। দেখুন আগে থেকে আমি 4টে মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছিলাম। ঠিক এইভাবে বড় বড় আমি টমেটোটা দিয়ে দিলাম। এবারে তরকারির স্বাদ মতন আমি এখানে
নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে কি টমেটোগুলো আমাদের তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আমাদের রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে আসবে। টমেটোগুলো কিন্তু আমি খুন্তি দিয়ে মোটেও ভাঙবো না। এই রান্না করতে করতে টমেটোটা যত পরিমাণ সেদ্ধ হওয়ার দরকার ঠিক ততটাই হয়ে যাবে। এবারে আমি এখানে সামান্য একটু তরকারি ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবারও একটু মশলাগুলোকে কষিয়ে নেবো ভালো করে। যে কোনো তরকারিতে যদি আমরা এরকম কষিয়ে কষিয়ে রান্না করি তাহলে তরকারির স্বাদটা কিন্তু অপূর্ব হয়। তাই বন্ধুরা, আপনারা যখনই যে কোনো রেসিপি বানান না কেন হাতে টাইম নিয়ে অবশ্যই মশলা কষার সময় একটু টাইম নিয়ে ধৈর্য ধরে মশলাটাকে কষিয়ে নেবেন, তাতে তরকারির স্বাদটা কিন্তু দারুণ হয় খেতে। আমি এখানে অপেক্ষা করব এই মশলাটার গায়ে তেল রিলিজ হওয়া পর্যন্ত। দেখুন আমার মশলাটার গায়ে কি সুন্দর তেল রিলিজ হয়ে এসেছে আর আমার টমেটোগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, টমেটোগুলোকে কিন্তু আপনারা খুন্তি দিয়ে মোটেও ম্যাশ করবেন না, তাতেই তরকারিটা খেতে মোটেও ভালো লাগবে না। দেখুন তরকারি কষাতে কষাতে আমার টমেটো যা সেদ্ধ হয়ে গেছে সেইভাবে রান্না করলে এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এবারে আমি আগে থেকে গরম জল করে রেখে দিয়েছিলাম, আমি এখানে 1 থেকে 1.5 কাপের মতন গরম জল অ্যাড করে দিলাম। এবারে দেখুন ঝোলটা ফুটে উঠলে আমি এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এই টমেটো কারি রুই মাছের ভুনা রেসিপিটি বানানোর জন্য আমরা কিন্তু যাতে এই মাছগুলো ডুবে যায় সেই রকম আমরা জল নেব। এর বেশি জল নিলে মোটেও ভালো লাগবে না। আমি দেখুন খুন্তি দিয়ে সমস্ত মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম যাতে সমস্ত মশলাগুলো মাছের গায়ে ঢুকে যায়। এবারে আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নেব প্রায় 5 থেকে 6 মিনিটের মতন। দেখুন মাছটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারি কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি আর একটু নাড়াচাড়া করে নেব। আমি এই রান্নাটা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে এই রান্নাটা করে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়ে এসেছে। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভালো করে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করে নিয়েছিলাম। বন্ধুরা, আপনাদের কোন মাছের কি রেসিপি পছন্দ সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। দেখুন মাছগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি এখানে ফ্রেশ ধনেপাতা প্রায় হাফ বাটি মতন কুচি করে নিয়েছিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবারে ধনেপাতাগুলোকে দিয়ে আমি আরও 1 থেকে 2 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, এই রেসিপিটি খেতে একদম টকটক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার এই রকমভাবে বানিয়ে দেখতে পারেন। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি পরিবেশন করে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে পরিবেশন করে নেবেন। আর এই রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব বা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে আর কালারটা দেখুন, শুধু লাইট আর ক্যামেরার জন্য একটু ডিফারেন্স লাগলেও কালারটা কিন্তু ব্যাপক দুর্দান্ত হয় এই রেসিপিটা। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের মহামূল্যবান সময় দিয়ে দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।